হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সওয়াবের জন্য রমজান মাহে রমাদানের পুরো রোজাগুলি করবে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্যই আমাদের রোজা রাখতে হবে। বর্তমান জামানার রোজা অনেক ব্যক্তি নেয়, অনেক অনেক। আমরা তো ঢাকা শহরে দেখি, বিভিন্ন জায়গায় দেখি রাস্তায় দোকানের ভিতরে পর্দা টাঙিয়ে দিয়েছে। আমরা জানি মেয়েরা পর্দা করে, কিন্তু রমজান মাস আসলে দেখি ছেলেরা পর্দা করে। তারা পর্দা করে দেখছি কাপড় টাঙিয়ে তারা সিগারেট খাচ্ছে। সুস্থ শরীর মানুষ, সাবলীল মানুষ, তারা দেখছি সিগারেট খাচ্ছে, ভাত খাচ্ছে, বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করতেছে। এরা আবার নিজেদেরকে পরিচয় দেয় আমরা মুসলিম, আবার ঈদের দিনে জাই নামাজ নিয়ে ঈদের নামাজও পড়তে যায়। অথচ রমজান মাসে ঈদের নামাজে বলা হয়েছে, হাদিস শরীফ আসছে, ওই সমস্ত ব্যক্তি তারা যেন ঈদগার মাঠে না যায়, যারা রমজান মাসে রোজা পালন করে না, তারা যেন ঈদগার মাঠে না যায়। হাদিসে নিষেধ আছে, তারা যেন তাদের জন্য ঈদ না, ঈদ তো তাদের জন্য যারা মাহে রমাদানের 30টি রোজা পালন করেছে, সিয়াম সাধনা করেছেন, এই ব্যক্তিদের জন্য হচ্ছে ঈদ। ঈদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য নয় যারা রমজান মাসে নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগার মাঠে যেতে নিষেধ করেছেন। কত বড় একটি ধমক স্বরূপ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মতের জন্য। তারপরেও যদি এই মুসলমান, যদি আমরা সুস্থ থেকেও যদি রোজাগুলি না পালন করি, আল্লাহ তাআলা আমাদের উপরে লানত বর্ষিত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলকে রোজায় থাকার।